বেশি। আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে কি দেখব, বুটস্ট্র্যাপ, তাই না? বুটস্ট্র্যাপ আমরা কিভাবে আমরা প্রজেক্টে সেটআপ করতে পারি মনে আছে? বুটস্ট্র্যাপ আমরা প্রজেক্টে কিভাবে সেটআপ করি বলেন? তারপর ওইটাকে লিংক করতে হবে HTML ফাইলে। তারপর মিনিমাম মিনিমাম ফাইল দুইটা ওইটা নিয়ে আরেকটা মেন কথা আমরা কি আমাদের হচ্ছে লোকালে আমরা ইউজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ফাইলটা ডাউনলোড করব, ঠিক আছে? তারপর কি করব আমরা সিএসএস থেকে বুটস্ট্র্যাপের যে মিনিফাই সিএসএস আছে, তো মিন এটাকে বলে মিনিফাই, এই ফাইলটা আমাদের দরকার হবে। তো এটা আমাদের কি করলাম, আমরা প্রজেক্টে এনে আমাদের সিএসএস এর ফোল্ডার আছে ওখানে রাখলাম। ঠিক একইভাবে জেএস এর এটা হচ্ছে bundle.min, এটা ঠিক আছে? আগে সরাসরি ছিল বুটস্ট্র্যাপ মিন ছিল আগে, আর এখন হচ্ছে বান্ডেল। তো এখন হচ্ছে আমরা কি করলাম, এটা আমরা সিএসএস এ লিংক করাইছি, ঠিক আছে? এখন আমরা কিন্তু জেএস এর ফাইল আমরা লিংক করাইনি। এখন আমরা সিএসএস যেহেতু লিংক করাইছি, আমরা সিএসএস টা পাচ্ছি। যদি আমাদের জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রয়োজন হয়, যেমন হচ্ছে নেভিগেশন মেনু আছে না, ক্লিক করলে একটা ড্রপ ডাউন বের হবে, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে করা। আবার হচ্ছে স্লাইডার আছে বিভিন্ন, এই স্লাইডারের জন্য আমাদের কি এই জেএসটা দরকার হবে। আচ্ছা তার আগে আমরা গতকাল শিখছিলাম কি ফ্লেক্স, তাই না? বুঝতে হচ্ছে ফ্লেক্স আছে, যেগুলোতে আমরা কি করতে পারি, লেআউটটা তৈরি করতে পারি। আমরা তাহলে এখন আসি এই ইউটিলিটিস। এই ইউটিলিটিস এর মধ্যে কি কি আছে আমাদের যা যা দরকার, অর্থাৎ আমাদের যে ক্লাস নেম গুলো দরকার, এখানে বর্ডারস বলেন, কালারস বলেন, ডিসপ্লে বলেন, টেক্সট বলেন, ফ্লোট, লিঙ্ক, যা যা আছে সব এখানে আমাদের রয়েছে। এই অবজেক্ট ফিট এটা ইউজ হয় ইমেজে। তারপরে যে পজিশন, গতকাল আমি বলছিলাম না যে পজিশন নিয়ে কাজ করা যায় কিনা, দেখেন আমরা পজিশন নিয়ে কি কি শিখছি। পজিশন স্টার্টস আছে, এন্ড আছে। এটা কি সেন্টার, এটা কি বটম লেফট, আর এটা কি বটম রাইট, ঠিক আছে? আর এটা কি মিডল। এখন দেখেন এই পজিশন গুলো কিভাবে কাজ করে। এখানে পজিশন রিলেটিভ দিছি কোনটাতে, আমরা প্যারেন্টে দিয়েছে, আর হচ্ছে চাইল্ড আমরা ইউজ করছি কি পজিশন অ্যাবসলিউট, মানে এটাকে আমরা নাড়াচাড়া করব। তাহলে কি হচ্ছে টপ 0 স্টার্ট 0 আছে, এটা আমরা করেই দেখি। আমরা হচ্ছে এটা শিখছি। আচ্ছা এটা আমরা আউট করে দিই, টেক্সট হোয়াইট এসব দরকার না, কন্টেনারটা থাকবে আর বিজি প্যানেলটা থাকবে। ওকে, এখন আমরা একটা div নিলাম, এই divএর নাম দিয়ে আমরা হচ্ছে কি বিজি ডেঞ্জার দিলাম, বিজি ডেঞ্জার দিলাম। আচ্ছা সেভ করি। কিছুই নাই তাই না? এটার আমাদের হাইট উইডথটা দিতে হবে বা কন্টেন্ট দিতে হবে, তবে এটা পাবো। এখানে কি ইউজ করছি আমরা, টপ পজিশন দিতে হচ্ছে বিজি প্রাইমারি, এখানে একটা কন্টেন্ট নিয়ে দিই। আমরা উইথ শিখছি না, উইথ 25, এর নিচে উইথ হচ্ছে কম হয় না। হাইট কি মোস্ট আবার হাইটে আমি কাজ করি। আচ্ছা এখন দেখেন
যে আমি চাচ্ছি যে আমার এই জিনিসটা কি হোক, একটু হাইটটা বড় হোক বা ইয়ে হতে যাচ্ছে। আচ্ছা, আমরা প্যাডিংটা আবার দেব। আমরা হচ্ছে py দিলাম, কত দেব py? py তে কি বোঝায় বলেন? ওইটা বোঝায় হচ্ছে উপরে হ্যাঁ, ভার্টিক্যালি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন এটাতে প্যাডিং দেই, এটা আমরা চারিদিকে দেব, আমরা হচ্ছে 3 দিই। এখন দেখেন এটা আমাদের কি সেন্টার বরাবর আছে না, মানে ভার্টিক্যালি সেন্টার আছে এবং লেফটে আছে, তাই না? হুম? মানে x বরাবর কি আছে, লেফটে আছে, আর y বরাবর কি সেন্টারে আছে। তাহলে এখন আমরা এখন পজিশন ব্যবহার করব। দেখেন এখানে হচ্ছে পজিশন ভ্যালু কি কি আছে, পজিশন স্ট্যাটিক, বাই ডিফল্ট কি স্ট্যাটিকই থাকে, আর পজিশন রিলেটিভ, দিলে আমরা কি রাখে নাড়াচাড়া করতে পারবো, আর অ্যাবসলিউট তার উপর ইফেক্টটা পড়বে। পজিশন ফিক্সড, ফিক্স মানে কি বোঝাচ্ছে, একদম ফিক্সড হয়ে থাকবে, সেটা টপে দেব বা বটমে দেব বা লেফটে দেব, যেখানে দেব সে কি ফিক্সড হয়ে থাকবে। আর স্টিকি, স্টিকির কাজটা ওই ফিক্সডের মতোই, বা স্টিকিটা অনেক সময় কাজ করে, স্টিকিতে একটু প্রবলেম করে যদিও। আমরা তাহলে পজিশন রিলেটিভটা করব। স্যার সিএসএস স্টিকি হচ্ছে কিছু বুঝতেই পারিনি, মানে স্টিকি ব্যবহার করে স্টিকি মূলত এই যে আমরা বললাম স্টিকি মানে কি, মেনু বার হচ্ছে স্ক্রল করলে যে আমরা হচ্ছে মেনু দেখতে পাই না, এক জায়গায় ফিক্সড হয়ে থাকে, ওটাই হচ্ছে স্টিকির কাজ থাকে। স্টিকি ওই অংশে কাজ করে, যার কারণে পজিশন ফিক্সডটাই বেশি ইউজ হয়। এখন দেখেন আমরা হচ্ছে পজিশন রিলেটিভ নিয়ে কাজ করব। এখানে আমরা কি করলাম, পজিশন রিলেটিভ দিলাম, কাকে দিলাম আমরা, প্যারেন্ট ডিপটাকে দিলাম। এরপর কি করব আমরা এখান থেকে পজিশন অ্যাবসলিউট কাকে দেব আমরা এখানে, এই দুটো দেওয়ার পর দেখেন তো আমাদের ইফেক্টটা কি করতেছে। ওকে, আমরা জানি কি পজিশন অ্যাবসলিউট দিলে কি হয়, ওই চিহ্নটা কি হয় যায়, দেখেন আমরা পজিশন অ্যাবসলিউট দিই, ওর কোনো জায়গা থাকে না, তাই না? দেখেন তো ওর কোনো হাইট এখানে আছে, মানে হাইট বলতে ওর যে কন্টেন্ট অনুযায়ী বা হ্যাঁ, কিন্তু আমাদের যে প্যারেন্ট ডিপের মধ্যে আছে ওই ডিপের মধ্যে ও কি কোনো হাইট নিয়ে রাখছে, রাখে নাকি? এখন আমরা একে আমরা যে পজিশনে রাখবো সেই পজিশনে থাকবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এখান থেকে হাইট কি দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে কাস্টম সিএসএসটা কিভাবে করতে পারি এই বুটস্ট্র্যাপের মধ্যে। তাহলে আমরা একটা style.css ফাইল নিই, style.css কেন নিতেছি, আমরা এখানে কাস্টম একটা হাইট ইউজ করব। নিলাম নেগের মধ্যে কি css এর মধ্যে style.css। আচ্ছা, নরমালি আমরা কন্টেনার ধরে করি। স্যার এই লিংক যদি বুটস্ট্র্যাপের আগে দিই, style.css এর লিংকের আগে দিলে, লিংকের আগে দিলে আপনার রেসপন্সিভ ইস্যু করবে তখন। আমাদের কাস্টম সিএসএসটা আমরা কি লাস্টের দিকেই রাখবো। আর এখানে যদি আবার জেএসএস করি, জেএসএস লিংক জেএসএস যে এর পরে এটার পরে আমাদের এখানে এখনো কানেক্ট করে নেই, মানে বুটস্ট্র্যাপের পরে, দিলে এখন কোথায় দিব, বুটস্ট্র্যাপের পরে মানে আমাদের এখানে কি আছে, এখানে বান্ডেল min.js আছে না, এরপরে আসবে min.js বা যেটা দিবেন কাস্টম ইউজ করবেন এটা। আচ্ছা, আমরা এখানে একটা হাইট ইউজ করব, হাইট হচ্ছে আমরা 200 দিব। আচ্ছা, এখন ঠিক আছে। এখন দেখেন পজিশন যে অ্যাবসলিউট দিলাম আমরা, স্টার্ট মানে কি বোঝাচ্ছে, স্টার্ট 0, এটা কি বোঝাচ্ছে? হুম, মানে x বরাবর কি লেফটে থাকবে, অর্থাৎ হরিজন্টাল বরাবর কি থাকবে, ও লেফটে। তারপর আছে কি টপ 0 স্টার্ট 0, টপ বলতে কি বোঝাচ্ছে, উপরে উপরে, আর হচ্ছে বাম দিকে আছে না? সেম ভাবে আমরা এখানে কি করতে পারি, স্টার্ট দিছি না এখানে, এখানে আমরা আরেকটা দিয়ে নিই, লিখবে এটাতে আমরা টু ইউজ করলাম, আর এখানে হচ্ছে আমরা স্টার্ট না দিয়ে ইন করলাম, আর এটা প্রথম।
এরপর আছে আমরা আরেকটা নেই, এখানে কি কি ইউজ করছি এই ক্লাস নেমগুলো দেখে আসি। এখানে হচ্ছে টপ 50, আমরা হচ্ছে টপ 50% শিখছি না আমরা, উপর থেকে কি 50% নামায় দিবে, আবার হচ্ছে স্টার্ট থেকে 50%, তাহলে এই দুটো আমরা নিয়ে যাই। বুঝছেন? এখন দেখেন আমরা আরেকটা জিনিস জানি কি, যে আমরা টপ 50% দিলে আবার হচ্ছে লেফট 50% দিলে কিন্তু আমাদের মিডল বরাবর আসে না, তাই না? এর জন্য আমরা ইউজ করতাম কি, ঠিক আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট। ওটা কি করতে হয় তো -50% -50%, তাহলে আমাদের কি সেন্টার বরাবর আসছে না? তো এখানে দেখেন এরা ইউজ করছে কি, এখানে ইউজ করছে ট্রান্সলেট মিডল, তাহলে আমরা এটা ইউজ করি। এটা ইউজ করলে কোন পজিশনে যায় একটু দেখেন, সেন্টারে আসছে। তাহলে আমরা কি, আমাদের আর কাস্টম সিএসএস করার দরকার হচ্ছে, শুধু আমরা কয়টা ক্লাস লিখছি এখানে, এই কয়টা ক্লাস লিখে আমাদের এই কাজটা আমরা করতে পারতেছি। তাহলে আমরা বুটস্ট্র্যাপটা আমাদের কি জন্য ইউজ হচ্ছে, আমরা শুধু ক্লাসগুলো নিয়ে আমরা অ্যাড করে দিলে আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে, যেগুলো যার জন্য আমাদের কি করতে হচ্ছে না, আলাদা করে ক্লাস নিয়ে আলাদা করে স্টাইল আবার দিতে হচ্ছে না, ঠিক আছে। শুধু আমাদের করতে হচ্ছে কি, এখানে ক্লাস নেমগুলো আমরা ধরে দিতেছি, আমাদের সেই কাজটা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এরপর দেখেন শ্যাডো, শ্যাডো শিখছেন না, বক্স শ্যাডো, এখানে সেই শ্যাডো নরমালি আমরা যদি শ্যাডো দেই, এখানে শ্যাডো আবার বিভিন্ন রকমের আছে, শ্যাডো এসএম আছে, শ্যাডো এলজি আছে, শ্যাডো এমডি আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা হচ্ছে নরমাল শ্যাডো দিই, আমরা এটা দিই, দেখেন শুধু আমরা শ্যাডো দিলাম, হয়েছে শ্যাডো, বুঝতে পারছেন কি? বোঝা যাচ্ছে না স্যার সেরকম। আচ্ছা দেখেন এখানে আমার প্রথমে ছিল কি, এরকম একদম লেগে আছে না, যখন আমরা শ্যাডো দিতেছি তখন দেখেন যখন আমি রিলোড দিই, এখানে দেখেন কি ইফেক্টটা পড়ে, হ্যাঁ এরকম আছে তাই না? আচ্ছা দেখেন, দেখতে পাইছেন? আচ্ছা আমরা কালারটা না চেঞ্জ করি, ডেঞ্জার আছে না, আমরা জয় শ্যাডোর একটা আমরা কালার দিই এখানে, ইজি বডি, ইজি বডি আমরা হচ্ছে এখানে লাইভ হচ্ছে, কেটে দিছি, কাটলাম কাটলাম, হ্যাঁ 20 মিনিট করছি পরিষ্কার করব, বাড়াবো আজকে এত সুন্দর করে আয়োজন করলে তাড়াতাড়ি
সবাই শর্ট ইউজ করে যাচ্ছে একটু ছবিটা তুলেছে এখানে উঠছে তো সবাই স্যার ছবিগুলো থাকলে পরে ইয়েতে দিয়ে দেন। স্যার কিভাবে বুঝবো কখন কি ক্লাস নিব? এভাবে খুঁজে খুঁজে তো আপনার যেটা দরকার হবে সেটা নেবেন সাবা সাবা আপনি তো আপনার প্রয়োজনটা কি বলেন যেমন আমি এটা কালার সাইজ হচ্ছে রেড সাইজ হ্যাঁ কালার রেড সাইজ তাহলে হ্যাঁ রেড কালার চাচ্ছেন তাই না তাহলে এখানে দেখেন যে এখানে কালার হচ্ছে কালারে আসেন এখানে দেখেন কি কালার ইউজ করছে এখানে রেড কালার কোনটা আছে এই যে ডেঞ্জার আছে না ডেঞ্জারটা বিজি ডেঞ্জার এটা একটু রেডি আছে ব্রাউন দেখা যাচ্ছে না হ্যাঁ ব্রাউন দেখা যাচ্ছে এখন দেখবেন যে ব্রাউন কালারটা বুস্টারটা আছে কিনা এখানে কোন কালার আছে বেশি ডার্ক আছে সাবটেল আছে যে কটা কালার আছে সেই কটা কালারই বলে ব্রাউন কালারের ইয়ে কি ব্রাউন কালার কিরকম দেখতে ব্রাউন দেখা যাচ্ছে তো রেড থেকে ব্রাউন দেখা যাচ্ছে হ্যাঁ রেড থেকে ব্রাউন ব্রাউন লাগছে এটা নাকি ব্রাউন কালার না গ্রিন এটা হ্যাঁ এটা গ্রিন না ব্রাউন গ্রিন স্যার সি গ্রিন। আচ্ছা আমরা হচ্ছে ব্রাউন কালার দেখি ব্রাউন কালারটা কি স্যার এই যে টেবিলের মধ্যে এটা ব্রাউন। আচ্ছা আমরা নরমালি হচ্ছে যে ইয়েতে দিয়ে দেখি এই দেখেন এখানে হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা যখন ইউজ করছি তখন কিন্তু পাচ্ছে না তাই না কেন পাচ্ছে না আমরা এই যে এখানে পিজি প্রাইমারি দিয়ে রাখছি না লাইটটা বেশি হ্যাঁ যখন আমরা এখানে দিতেছি এখানে ইনলাইন পাচ্ছে ঠিক আছে ইনলাইন না শুধু এই যে বুস্টারের সবগুলো ইম্পর্টেন্ট ইউজ করছে ওখানে ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে আমাদের এখানে কি করতে হবে ইম্পর্টেন্ট দিতে হবে তাহলে কিন্তু আমাদের এটা পাবে দেখছেন এই যে স্যার ব্রাউন কালার এটা ব্রাউন কালার এটা তো রেড এর মতোই এটা কাঠের কালার মুম্বাই কালার চিনি না তো আর লিঙ্কডইন গান করছে সবাই ছিল তাহলে লিঙ্কডইনে সবকিছু আপডেট করবে সেম এখানে মধ্যে কিছু নাম মানে এই কাজ করতে যা যা দরকার হয় ল্যাবের প্রবলেম নিতে দেখি ল্যাবের প্রবলেম এটা নিয়ে কালকে